গুড মর্নিং স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের নিয়ে এলাম লাভ ক্ষতি অর্থাৎ প্রফিট অ্যান্ড লস এর অঙ্ক। আর এই প্রফিট অ্যান্ড লস অঙ্ক যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানিও। আর এই আওয়ার ম্যাথমেটিক্স চ্যানেলটিকে সবাই মিলে সাবস্ক্রাইব করো এবং লাইক করো। শুরু করছি আজকের অঙ্ক। 800টি আমের ক্রয় মূল্য 640টি আমের বিক্রয় মূল্য করলে শতকরা কত লাভ হবে? তাহলে এখানে ক্রয় মূল্য 640টি, বিক্রয় মূল্য 800টি, তাহলে লাভ হয় 800 মাইনাস 640 সমান 160টি। তাহলে লাভের হার সমান 160 বাই 640 গণিত 100%। শূন্য শূন্য কাটল, 4 ষোলং 64, 4 25 100 সমান 25%। পরের অঙ্কতে আসা যাক। একটি দ্রব্য 12% লাভে বিক্রয় করলে তাহা 12% ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয় মূল্য যা হতো তার থেকে 60 টাকা বেশি হতো। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? এখানে দ্রব্যটির ক্রয় মূল্য যদি আমরা বাই করি, ধরি দ্রব্যটির ক্রয় মূল্য সমান হচ্ছে কত? দ্রব্যটির ক্রয় মূল্য সমান হচ্ছে 100%। তাহলে আমাদের 12% ক্ষতি, সেই 12% লাভ থেকে ক্ষতি মেকআপ করে কী হচ্ছে? 60 টাকা হচ্ছে। তাহলে এখানে শর্তানুসারে 12% যুক্ত 12% যুক্ত 12% সমান হচ্ছে কত? 60 টাকা। তাহলে এখানে 24% সমান 60 টাকা। তাহলে 1% সমান হচ্ছে কত? 60 বাই 24। 100% সমান কি? দ্রব্যটির দাম। তাহলে 100 গণিত এখানে 60 গণিত 100 বাই 24। তাহলে এখানে কাটাকাটি যদি আমরা করি, 5 বারং 60, 12 দুগুণে 24, তাহলে এখানে 50 দুগুণে কত হলো? 100। তাহলে 5 50 250 টাকা। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য চালছে, দ্রব্যটির ক্রয় মূল্য হবে কত? দ্রব্যটির ক্রয় মূল্য সমান 250 টাকা। চলো পরের অঙ্কতে আসা যাক। 12টি পেন্সিলের বিক্রয় মূল্য 9টি পেন্সিলের ক্রয় মূল্যের সমান। তাহলে এখানে কি হচ্ছে? ক্রয় মূল্য সমান 12টি পেন্সিল, বিক্রয় মূল্য সমান 9টি পেন্সিল। তাহলে ক্ষতির হার সমান 12 মাইনাস 9 বাই 12 গণিত 100% সমান হচ্ছে 3 বাই 12 গণিত 100%। 3 4 12, 4 25 100 সমান 25%। চলো পরের অঙ্কতে আসা যাক। ক্রয় মূল্যের উপর ক্ষতির হার 20% হলে বিক্রয় মূল্যের উপর ক্ষতির হার কত হবে? তাহলে এখানে ধরি ক্রয় মূল্য সমান কত টাকা হবে? ক্রয় মূল্য সমান হচ্ছে 100 টাকা। ক্ষতি হয় কত? ক্ষতি হয় 20 টাকা। 20 টাকা। তাহলে এখানে বিক্রয় মূল্য সমান হচ্ছে 100 মাইনাস 20 সমান হচ্ছে 80 টাকা। তাহলে এখানে বিক্রয় মূল্যের উপর ক্ষতির হার চালছে, তাহলে বিক্রয় মূল্য আর এদিকে হচ্ছে ক্ষতি। বিক্রয় মূল্য অপর ধারে ক্ষতি। তাহলে বিক্রয় মূল্য কত? 80 টাকায় ক্ষতি কত টাকা হচ্ছে? 20 টাকা। তাহলে আমাদের এখানে 100 টাকায় ক্ষতির হার বের করতে হবে। তাহলে ক্ষতির